নিত্য পণ্যের বাজারের খবরাখবর নিয়ে বিস্তারিত জানাতে কাউরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দরদাম কেমন দেখছেন এবং বাজারে এসে ক্রেতারা এখনো অস্বস্তিতে পড়ছেন কিনা আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন যে কাঁচামরিচ সহ অন্যান্য নিত্যপণ্যের দাম মূলত নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি যে চলমান বছর থেকে শুরু হয়েছিল সেই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছেন, কিন্তু বরাবরের মতোই ভোক্তারা আমাদেরকে অভিযোগ করছেন যে যেই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু সরকারের তেমন তৎপরতা দেখছে না। তবে আপনাকে আমি আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে যে কাঁচামরিচের দাম যেটি আপনি বলেছিলেন যে কাঁচামরিচের দাম কিন্তু নেহাত চড়া বলা চলে। ঢাকা শহরের এই কাউরান বাজার এই যে বাজারে কিন্তু আজকের বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে 280 থেকে 300 টাকার মধ্যে, কিন্তু যেটি গত সপ্তাহেও কিন্তু 160 থেকে 180 টাকার মধ্যে বিক্রি হয়েছে, সেটি এক রাতারাতি যে এভাবে 80 থেকে 100 টাকার যে বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গটি সেটি কতটুকু যৌক্তিক সেটা হয়তো অন্যান্য যে ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য যে সংস্থা রয়েছে বাজার মনিটরিং সেই সংস্থারাই কিন্তু মূলত বলতে পারবে। তবে আপনাকে আমি আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে রাজধানী ছুটির দিনে কিন্তু সকাল থেকেই ক্রেতারা বাজারে আসছেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসে কিন্তু আমাদের সাথে কথা বলছেন। তারা যেটি জানাচ্ছেন আমাদেরকে সেটি হচ্ছে যে বাজারের যে মনিটরিং এবং অন্যান্য যে দাম বৃদ্ধির প্রসঙ্গ সেটা কিন্তু বরাবরের মতোই তাদেরকে হাঁপিয়ে তুলছে। তবে অনেকেই অভিযোগ করছেন যে তাদের আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যতা পাচ্ছে না এবং বিক্রেতারাও বলছেন যে যারা বিক্রেতারা বলছেন যে মূলত কনজিউমার কোম্পানি বড় কনজিউমার কোম্পানি মূলত এই বাজারকে নিয়ন্ত্রণ করে রেখেছে অনেকটাই। তবে আপনাকে আমি একটু যদি দাম প্রসঙ্গে বলি যে আজকের বাজারেও কিন্তু যেই সয়াবিন তেল কিন্তু 800 টাকায় বিক্রি করা হচ্ছে এবং মসুরের ডাল কেজি প্রতি আপনার বিক্রি করা হচ্ছে 130 থেকে 135 টাকার মধ্যে মানভেদে, এবং বুটের ডালও কিন্তু মূলত ঠিক একই রকম 120 থেকে 125 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। তবে দাম কমেছে কিন্তু মুরগির মাংসের যে দাম সেই মুরগির মাংসের দামও কিন্তু কমেছে। তবে আমি জাতীয় পণ্যের মধ্যে দাম কিন্তু অপরিবর্তিত আছে, যে ডিমের কিন্তু দাম অপরিবর্তিত আছে। তবে সবকিছু মিলিয়ে ভোক্তারা যারা সাধারণ ভোক্তা আছেন তারা কিন্তু বরাবরের মতোই কিন্তু বাজার মনিটরিং সেল সেটি আবার পুনরায় কিন্তু বৃদ্ধি করার প্রসঙ্গটি বারবার নিয়ে আসছেন এবং বিক্রেতারাও কিন্তু বলছেন যে নতুন যে বাজারে বড় কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর দৌরাত্ম্য বন্ধ করতে পারলে মূলত বাজার স্বস্তিতে ফিরবে। তবে এছাড়া কিন্তু অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে বাজার মনিটরিং এর ক্ষেত্রে তারা যদি আরো তৎপর হয় হয়তো বাজার নিয়ন্ত্রণ আসবে। যেমনটা ইতিমধ্যে কিন্তু আমরা আমিষ জাতীয় পণ্য মুরগির বাজারে লক্ষ্য করলে দেখতে পাবো যে সেখানে কিন্তু কেজি প্রতি 10 থেকে 10 থেকে 15 টাকা পর্যন্ত এর দাম কমেছে। তবে বাজার মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু আরো সরকারের তৎপরতা থেকে শুরু করে অন্যান্য যে আইনি সংস্থা তাদের তৎপরতা বৃদ্ধি করবে এমনটাই প্রত্যাশা করছেন ভোক্তারা। এরই পাশাপাশি কিন্তু বিক্রেতারাও বলছেন যে তারা যেভাবে পণ্য আনছেন সবকিছু খরচ সম্পন্ন করেই কিন্তু তাদের এই দামগুলো হাঁকাতে হচ্ছে। তবে আমরা কাঁচামরিচের বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, কাঁচা সবজির বিক্রেতা, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তার কারণে কিন্তু যে মালের চাহিদা সেই যোগান কিন্তু না পাওয়ার কারণেই মূলত এই দামটি বৃদ্ধি পেয়েছে। আদিত্য, আপনাকে ধন্যবাদ। কাউরান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফজলে আদিত্য।